একটা পার্টিকেলের চার্জ বেশি, একটা পার্টিকেলের চার্জ কম, এর ফলে যেটা হয় যে তারা যদি আবার একটাকে চার্জ ট্রান্সফার করতে যায় তখন স্পার্ক ক্রিয়েট হয়। এই স্পার্কের কারণে কিন্তু এই হাইলি ফ্লেমেবল পেট্রোল, ডিজেল, অকটেন যেগুলো ট্রান্সফার করছে, এই জিনিসগুলো আর কী হতে পারে, এগুলোর মধ্যে স্পার্ক ক্রিয়েট হলে কিন্তু ইগনাইট করে উঠবে, মানে আগুন জ্বলে উঠবে। তো এই আগুন জ্বলে উঠলে তো এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় হবে। তো এই যে চার্জগুলো যেহেতু মেটালের, তো আপনি যে লাল রঙের ট্রাকগুলো দেখবেন, তেল সাপ্লাইয়ের ট্রাক দেখবেন, ওগুলো প্রত্যেকটা নির্দিষ্ট পাম্পের ধরো 3টা 5টা 6টা পাম্প ভেদে সাইজ অনুসারে, পাম্পের ক্যাপাসিটি অনুসারে ওই পেছন দিকটা লাল, সামনের দিকটা এরকম ট্রাকের মতো হলুদ। ওই ট্রাকগুলোতে তারা পোর্ট থেকে বা তাদের যেখানে ডিপো আছে, ডিপো থেকে তারা এই পেট্রোল পাম্পগুলো গোটা বাংলাদেশে পেট্রোল পাম্পে তেলটা ডিস্ট্রিবিউট করে। তো যেটা বিষয় যে এই যে তেলের গাড়িগুলো, এই তেলের গাড়িগুলোতে একটা খুব সুন্দর ফিজিক্সের একটা থিওরি মেনটেন করে বা থিওরি মেনে তারা কিন্তু এই তেলের গাড়িগুলো চলাচল করে। কারণ যখন তেল অয়েল ট্যাঙ্কারের ভেতর যখন তেল থাকে বলতে যে নিয়ে যাচ্ছে যখন পয়েন্ট এ টু পয়েন্ট বিতে, তার মানে সাপোজ যে তাদের মেন ডিপো থেকে বিভিন্ন পেট্রোল পাম্পের ডিপোতে যখন নিয়ে যাচ্ছে, তখন তারা কি করে যে এটা তো রানিং এভাবে রাস্তাতে চলছে, উঁচু নিচু, এটা তারপর ব্রেক করছে, সে করছে, এর ফলে তেলের যে পার্টিকেলগুলো আছে, তেলের যে আলাদা আলাদা অণুগুলো আছে, পরমাণু অণুগুলো, এদের মধ্যে কী বলে ঘষাঘষি খাওয়ার ফলে তারা চার্জ ট্রান্সফার করতে পারে। চার্জ ট্রান্সফার বলতে কি, যে আধান ট্রান্সফার, বাংলাতে আধান, কিন্তু আধান শব্দটার সাথে অনেকেই পরিচিত হবেন না। বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করছেন তারা আধান জিনিসটা বইয়ে পড়েছেন হয়তো বা। তো এই যে চার্জ ট্রান্সফার করে, নেগেটিভ চার্জটা মেনলি ট্রান্সফার হয়, এই চার্জ ট্রান্সফারের ফলে তাদের মধ্যে কিন্তু পার্টিকেলগুলো চার্জড হয়ে যায়। কিছু যে চার্জ দিয়ে দিচ্ছে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে, নেগেটিভ চার্জগুলো দিয়ে দিচ্ছে, সে পজিটিভলি চার্জ হয়ে যাবে। আর যে নিচ্ছে নেগেটিভ চার্জগুলো, সে নেগেটিভ চার্জ হয়ে যাবে, ঠিক আছে? কারণ তার কাছে এখন নেগেটিভ চার্জ বেশি, আর যে নেগেটিভ চার্জ দিয়েছে তার কাছে পজিটিভ চার্জ এখন বেশি। তো এই যে একটা পার্টিকেলের চার্জ বেশি, একটা পার্টিকেলের চার্জ কম, এর ফলে যেটা হয় যে তারা যদি আবার একটাকে চার্জ ট্রান্সফার করতে যায় তখন স্পার্ক ক্রিয়েট হয়। এই স্পার্কের কারণে কিন্তু এই হাইলি ফ্লেমেবল পেট্রোল, ডিজেল, অকটেন যেগুলো ট্রান্সফার করছে, এই জিনিসগুলো আর কী হতে পারে, স্পার্ক ক্রিয়েট হলে কিন্তু ইগনাইট করে উঠবে, মানে আগুন জ্বলে উঠবে। তো এই আগুন জ্বলে উঠলে তো এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় হবে। তো এই যে চার্জগুলো যেহেতু মেটালের বডি থাকে, পেছনে যে সিলিন্ডারটা থাকে সেটা যেহেতু মেটালের বডির, মানে যে কন্টেনারটা থাকে সেটা মেটাল বডি, তো এই চার্জগুলো মেটাল বডির থ্রু দিয়ে আপনার ট্রান্সফার হয়ে যায় গ্রাউন্ডে। কীভাবে ট্রান্সফার হয়? অ্যাকচুয়ালি ট্রান্সফার হয় এইভাবে যে আপনারা এরপরে খেয়াল করবেন যে অয়েল ট্যাঙ্কার যেগুলো আছে, অয়েল ট্যাঙ্কারের পেছনে একটা চেইন ড্যাংলিং করছে, ড্যাংলিং করছে, মানে একটা চেন ঝুলে আছে অয়েল ট্যাঙ্কারের পেছন দিকে। ওই চেনটা দিয়ে এই চার্জগুলা গ্রাউন্ডে চলে যায়, আর্থে চলে যায়। একবারে চেনটা যে মাটির সাথে ঠেকে থাকে তা না, মাটি থেকে তাহলে যে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি 6 ইঞ্চি উচ্চতাতে পর্যন্ত ঝুলে থাকে গাড়ির বডি, মেটালের বডি থেকে। তার ফলে কি হয় যে মেটাল বডিতে যে চার্জগুলো ক্যারি করে নিয়ে আসলো, ওই চেন দিয়ে গ্রাউন্ডে চলে যায়। তার ফলে যে পার্টিকেলগুলোর সাথে একটাটার সাথে মধ্যে ফ্রিকশন হচ্ছে বা কলাইড, মানে ঘর্ষণ হচ্ছে বা কলাইড করছে, তার ফলে যে কী জানি বলে, চার্জ ট্রান্সফার, ডিসচার্জ হওয়া বা এই জিনিসগুলো যখন ঘটে, তার ফলে যখন সে কি বলবো এটাকে, তখন যে চার্জ হয়ে আছে স্পার্ক ক্রিয়েট করে যাতে আগুন না জ্বলে উঠে, তার জন্য যেটা করতে হয় সেটা এই চেনের মাধ্যমে গ্রাউন্ডিং হয়ে যায়। গ্রাউন্ডিং হয়ে গেলে তখন কি হয় যে ওটাতে আর আগুন জ্বলে উঠে না। আগুন না জ্বলে ওঠার মাধ্যমে এইভাবে সেফলি তারা এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে ট্রান্সফার করতে পারে। তো অনেক ফিজিক্স আজকে শিখিয়ে দিলাম, আমরা ফিজিক্সে নিয়ে আলোচনা করলাম। এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মজাই লাগে। ফিজিক্স পড়াবো আপনাদেরকে, ভাবছি পড়বেন, ফিজিক্স পড়বেন আপনারা। দেখেন অনেক পুরাতন কৃষ্ণচূড়া গাছ,
এগুলো সেই ধরো 50-100 বছরের পুরাতন কৃষ্ণচূড়া গাছ। রাস্তা করতে যে গাছগুলোর অনেকগুলোই কাটা পড়েছে, বাম দিকেও তাহলে এরকম গাছ ছিল, সেগুলো অনেক কাটা পড়েছে। আমরা সামনে একটা ব্রেক নিব, ছোট্ট ব্রেক। তো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই। যদি ভিডিওর কোথাও কিছু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। ভিডিও নিয়ে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে চ্যানেলে আপনি নতুন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম টপিকগুলো নিয়ে আলোচনা, ফিজিক্স হতে পারে, আমি অ্যাজ এ ফিজিক্স টিচার আমি ফিজিক্স নিয়ে আলোচনা করতে পারি, বিভিন্ন ডে টু ডে লাইফের যে আলোচনাগুলো সেগুলোও আপনাদের সাথে করব। এগুলো আপনারা শুনতে পাবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। তো এগুলো নিয়ে আলোচনা আমরা করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।